গরম মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন দেখতে বেশ লোভনীয় লাগছে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে করে দেখাবো কাশ্মীরি আলুর দম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে 1 কিলো আলু নিয়েছি। এবার আমি আলুগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। তো আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এইভাবে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে পুরো আলুর গায়ে ফুটো করে নেব। আলুগুলোকে এবার আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে দেব। সব আলুগুলোকে এইভাবে পিস করে নিতে হবে। প্রথমে আমি বেটে নেব মগজদানা আর কাজু। এবার আমি বেটে নেব মৌরি, কাঁচা লঙ্কা আর আদা। তেল গরম হয়ে গেছে, এবার আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এবার আমি এক এক করে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ ও সামান্য হলুদ। আর এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বাকি আলুগুলো যে ছিল সেগুলোকেও আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব। তো এই আলুগুলোকে লাল লাল করে ভাজতে হবে, তবে যে তরকারির টেস্টটা ভালো হবে। এই আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি ঠিকই, কিন্তু এগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রান্নার সময় সমস্ত আলু ভেঙে যাবে। আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারুচিনি, লবঙ্গ 4টে আর 3টে এলাচ। এলাচটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং। যেহেতু নিরামিষ রান্না, হিংটা আপনারা অবশ্যই দেবেন, রান্নার টেস্টটা খুবই সুন্দর হয়। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, মৌরি আর আদা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু আমি কাশ্মীরি আলুর দম বানাচ্ছি, তাতে করে এই মৌরি বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। কাশ্মীরি আলুর দমে মৌরিটা অবশ্যই দিতে হয়। এবার দিয়ে দেব কাজু আর মগজদানা বাটা। এটা সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দেব বেটে রাখা টমেটো। এবার এগুলোকে সব একসাথে ভালো করে কষতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষবো। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, বেশি ঝাল দেব না। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি আগে থেকে 1 বাটি টক দই ফেটিয়ে রেখেছিলাম। এখানে আমি যে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করেছিলাম সেটা কিন্তু কালারের জন্য। এখানে আমি কোনো লাল লঙ্কা ব্যবহার করিনি, আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই রান্নাটায় বেশি ঝাল দেব না, যেহেতু কাশ্মীরি আলুর দম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই ঝাল বেশি দেব না। সব মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, তারপর দেব লবণ। রান্নাটা আমাদের প্রায় হয়ে গেছে। এবার কিছুটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, তারপর নামিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সামান্য জল দিয়ে দেব। এখানে আমি জলও বেশি ব্যবহার করব না, কারণ আলুটা আমার আগে থেকে সেদ্ধ আছে। এবার যার যেমন গ্রেভি পছন্দ সে তেমন জল ব্যবহার করবেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখব কতদূর কি হলো। দেখুন রান্নাটা আমার কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এটা যেহেতু নিরামিষ রান্না, তো আপনারা যদি চান ঘিও দিতে পারেন। এরপর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। দেখুন দেখতে বেশ লোভনীয় লাগছে।
আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।